সকাল সকাল মেঘলা ওয়েদার, মাথায় প্রচণ্ড চাপ, কারণ এই যে ছাদ ভরে আর কি জামা কাপড় কেচে নেড়ে দেওয়া হয়েছে, কিন্তু রোদ বেরোয়নি, টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, জানি না কি হবে। আজকে ছিল বৃহস্পতিবার, অনেক কাছাকাছি হয়েছে, এমনিও কিন্তু প্রতিদিনই আর কি কাছাকাছি হয়, তবু বৃহস্পতিবার আর সোমবারের দিন একটু বাড়তি জিনিসই আর কি হয়। আজকে না ছাদে অনেক কটায় আর কি ফুল ফুটেছিল, এই যে নতুন তোমাদেরকে দেখালাম, আর পদ্ম ফুলও কিন্তু অনেক ফুটেছে, কড়িও এসেছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শুরু ভালো আছো, সুস্থ আছো? সবাইকে জানাই গুড মর্নিং। আমরা বাড়ির দুই বউ কিন্তু সকালবেলায় আর কি স্নান করে নিই, আর আজকে কিন্তু এই যে মিঠির মা আর কি পুজো দিয়েছে, এই যে দেখো বৃহস্পতিবারে ঘরটাও পাল্টে নিয়েছে। তারপর কিন্তু আমি যে রান্নাঘরে আসলাম, যা ওইদিকে রান্না করছে, এদিকে আমি একটু এই যে চা বানাতে আসলাম, কারণ বড়মশাইয়ের গলাটা অনেক ব্যথা, বললো র চা খাবে আর কি আদা দিয়ে, তাই আর যে করছি। আর সাথে এই যে আমি একটু জল আর কি গরম করে নিলাম, মধু দিয়ে লেবু দিয়ে খাবো। কদিন ধরে আর কি খাচ্ছি, কারণ প্রচণ্ড ওই যে ভুঁড়ি বেড়ে গেছে, আর কি করব। আমাদের কিন্তু ডবল গ্যাস, তবু ওই যে গ্যাসের আকাল, ওই জন্য আর কি উনুনে রান্না করতে হয়। যা ওইদিকে আর কি রান্না করছে, আমি তেমন একটা উনুনে পাই না, তাই ওই রান্না করে, আমি রাত্রে টুকটাক আর কি রান্না করি। সকালবেলাতে তেমন কোনো কাজ থাকে না, কারণ তিনজনেই আর কি ভাগাভাগি করে নিই। যাই, এই লেবু জলটা আর কি খাওয়া হয়ে গেছে, আমার জন্য রেখে দিয়েছিল, তাই আমি আবার একটু গরম করে খেলাম। এদিকে ওর লেগেছিল খিদে, তাই আমি বললাম তাহলে একটু দুধ বিস্কুট দিয়ে যাই, তাই এই যে দুধ বিস্কুট খাচ্ছে। আজকে আর কি বৃহস্পতিবার, ওই জন্য নিরামিষ রান্না করা হয়েছে, তেমন কিছু রান্না করা হয়নি। এদিকে যে ডাল রান্না হয়েছে, আর এদিক কুমড়োর মানে ডোগা দিয়ে একটা তরকারি হয়েছে, আর কাঁঠালের আঁটি আর আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের। এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। কে কে কাঁঠালের আর কি আঁটি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তারপরে যে মিঠি সোনাকে আর কি ভাত খাওয়াতে বসলাম। খাওয়ার সময় যে একটা হুলুস তুলুস ব্যাপার, কারণ ভাত খেতেই চায় না, পুলিশের ভয় দিয়ে আর কি খাওয়াতে হয়। তারপর এই যে আমরাও তিনজন আর কি খেতে বসে গেলাম। দাদা খেয়ে নিয়েছিল আমাদের খাওয়ার আগেই, আর আমার বড়মশাই খায় না, একবারে বাজারে যাওয়ার সময় আর কি খায়। খাওয়া দাওয়া শেষে এই যে বাসন মেজে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই যে কটা বিড়ি বাঁধবো, ওই জন্য পাতা কাটলাম। হাতের কাজ জানি, ওই জন্য বসে থাকি না, বিড়ি বাঁধি, কারণ আমার মানে বাপের বাড়ির ব্যবসা আর কি, দাদা আর কি কাজ দিয়ে যায়। তো দেখতে থাকো ব্লগটি। আমাদের গাছে এবছর ড্রাগন ফল হয়েছিল, এবারই আর কি নতুন হয়েছে, একটা পেকেছে, খুব সুন্দর খেতে হয়েছে। দেখো কি দারুণ কালার, একদম মানে পিঙ্ক পিঙ্ক। আর আমি কিন্তু খেয়ে নিয়েছি আগেই, এখন আর কি রিভিউ দিচ্ছি। আর সকালে কিন্তু পুজো দিয়েছে আমাদের গোপুসোনাকে আর কি দিয়েছিল আগে। আর বিকালবেলাতে এসে আমরা ছাদে এসেছি একটু বিড়ি বাঁধতে, কারণ বাইরে মানে ভিতরে এত মশা যে বসতেই দেয় না। আর দেখো যা এসে আগেই যে ভিডিও মানে বিড়ি না বেঁধে যে ভিডিও করছে, তারপর আমিও ওই যে একটু ভিডিও করে আর কি বিড়ি বাঁধতে বসলাম। আর আমার শাশুড়ি মাও আছে, উনি ওই যে পিছনে বিড়ি বাঁধছে। ঠান্ডা লেগে গেছে, এই কটা বিড়ি বেঁধেছি, আজকে আর শরীরটা চলছে না, থাক গায়ে। সন্ধ্যা লেগে গেছে, এদিকে মিঠিকে নিয়ে পড়তে বসবে, ও তো পড়বেই না, ঘুমানোর অ্যাক্টিং করছে। আর এদিকে বড়মশাই দেখো এই যে বাজার করে চলে এসেছে। আমাদের এখানে কিন্তু বৃহস্পতিবার আর কি হাট বসে, সপ্তাহে দুদিন হাট হয়, সোমবার আর বৃহস্পতিবার। আর রান্না করতে চলে এসেছি, কারণ মিঠি সোনার মানে খাবে। প্রায় 8টা সাড়ে 8টার দিকে রান্না করতে এসেছিলাম, কারোটা বিড়ি বেঁধেছিলাম সন্ধ্যার পরে আর কি। আর ওইদিকে দেখো ওর মাকে তরকারি করতে দিচ্ছে না, ঘাড়ের উপর এসে দাঁড়িয়েছে। এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আর রুটি মিঠির জন্য মানে বানাতে শুরু করে দিয়েছি। এদিকে বেগুন ভাজছি, কারণ ওকে বেগুন ভাজা দিয়ে আর কি খাইয়ে দেবে, ওর ঘুম পেয়ে গেছে। ওইদিকে দিদি এই যে নিচে বসে আলু কুমড়োর তরকারি কাটছে, আর ওর মিঠি সোনা দেখো ওর মাকে কাটতেই দিচ্ছে না, ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে। মিঠির রুটি কিন্তু আমার অনেকক্ষণ আগেই রেডি করা হয়ে গেছে, ওর মা ওকে খাইয়ে দেবে এখন। আর এদিকে আমার কিন্তু রুটি বানানো হয়ে গেছে, চটজলদি কিন্তু আমি রুটিটা বানিয়ে ফেলতে পারি। প্রায় 25-26টা আর কি রুটি বানিয়েছি। আর এদিকে দেখো তরকারিটায় যে
আমি মানে ফোড়নে আর কি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মিঠির মা সুন্দর একটা জিনিস করছে, কাঁঠাল ওঠাচ্ছে। টেকনিকটা দেখো বেশ সুন্দর আর কি, হাতে লাগবে না। বছরের ফল খাওয়া যেতেই পারে, কাঁঠালকে সবাই অবহেলা করে, আমাদেরও অতটা তেমন ভালো লাগে না। পিসির শাশুড়ি বাড়ি থেকে আর কি দিয়ে গেছে, ওই জন্য ভাবলাম চলো আজকে কাঁঠাল খাওয়া যাক রুটির সঙ্গে, সবাই বলে ভালো লাগে, তো ওই জন্য আমরা একটু ট্রাই করলাম। তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এবারে যে ঘুমোতে চলে আসলাম। আর আজকে না কাজের প্রচণ্ড চাপ ছিল, আর ওই যে ওয়েদারটা খারাপ ছিল, ওই জন্য মানে এইসব চাদরগুলো আর কি শুকিয়েছিল না, তাই একটু অনেক বেলা করে আর কি চাদরগুলো আর কি উঠিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। তাই ভাবলাম চলো মানে শোয়ার সময় আর কি পাতা যাবে, কারণ প্রচণ্ড ওই যে কাজের চাপ ছিল, বিড়ি বেঁধেছিলাম অনেক, তারপরে যে রান্না করতে হয়েছিল, ওই জন্য আর মানে আসা হয়নি। আর এই দেখো আমি কিন্তু তোষকের কাভারটা লাগিয়ে নিয়েছি, আর এই যে মানে গদ্দার কাভারটাও করে মানে লাগিয়ে নিয়েছি। এগুলো কাভার দিলে খুব ভালো আর কি, ধুলোবালিটা আর ঢোকে না। চলো কথা না বলে এবার অনেক রাত হয়েছে, ঘুমোতে চলে যাব এখন। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।